জীবনের ১৬ কলা যদি সুখই হতো, তবে মানুষ উঠে দাঁড়ানো ভুলে যেত, কথা বলার প্রয়োজন মনে করত না, কাছের মানুষের কাঁধ খুঁজত না, সময়ে অসময়ে আকাশ দেখত না, রোদ কিংবা বৃষ্টি ভালো লাগতো না, জোছনায় চাঁদ দেখত না, কারণে অকারণে একটা আশ্রয়স্থল চাইতো না, মায়ের কোলে গিয়ে গল্প শোনার বায়না করত না, চোখ বন্ধ করে কোনো কিছু ভাবনায় এনে তা অনুভব করত না। ১৬ কলা যদি সুখই হতো, তবে মানুষ আর মানুষ হতো না, কেমন যেন হয়ে যেত, হয়তো অনুভূতি শূন্য। আসলে কি বলতো, জীবনে টুকটাক দুঃখ থাকা খুবই জরুরি, নয়তো জীবনও নুন ছাড়া পান্তার মতো পানসে হয়ে যেত। এজন্যই দুঃখ পেলে আমাদের তা হাসি মুখেই গ্রহণ করে নেওয়া উচিত, এতে করে সুখটুকু প্রাণ ভরে উপলব্ধি করা যাবে। তো ভিডিওতে ফিরে আসা যাক। আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করেছি, আর সকাল সকাল উঠে আলু ভাজি করে নিয়েছি। আলু ভাজির সাথে ছিল রুটি, আর সাথে ডিম ভাজিও ছিল। তো রুটি, আলু ভাজি, ডিম ভাজি দিয়ে সকালের নাস্তাটা সেরে ফেলেছি। এরপরে দুপুরের রান্নার পালা। তো এখানে রান্না করতে চলে এসেছি, মুরগি রান্না করে নিচ্ছিলাম। তো প্রথমে পেঁয়াজ আর গরম মশলা ভেজে নিয়েছি, এরপর এই যে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। এখন এগুলো একটু হালকা করে তেলে ভেজে নিচ্ছি। এরপর পরিমাণ মতো লবণ দিয়েছি, হলুদ, মরিচের গুঁড়া, আদা, রসুন, জিরা বাটা সব কিছু একসাথে মিক্স করা ছিল, তো ওটা দিয়েছি কিছু পরিমাণ। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব, তো ঢেকে দিলাম, কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর এই যে ঢাকনাটা সরিয়ে আরও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো এইটা কষানো হয়ে গিয়েছে, পানি একদম শুকিয়ে এসেছে। তো এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে আরও একটু রান্না করে নিতে হবে। এই যে পানি দিয়েছি, এখন আরও একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ওই চুলায় হচ্ছে মুরগির পাগুলো পুড়িয়ে নেওয়া হচ্ছে, ওগুলো মামনি পুড়িয়ে নিচ্ছিল আর কি। তো মাংসটা আমি ওই চুলায় দিয়ে দিলাম, আর এই চুলাতে হচ্ছে মিষ্টি কুমড়া রান্না করে নেব। মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস কিন্তু ভালো লাগে, তবে গরুর মাংস হলে আরও একটু বেশি ভালো লাগতো। তো যাই হোক, এই যে মিষ্টি কুমড়াটা রান্না করে নিচ্ছি। এখানে হলুদ, লবণ, কাঁচামরিচ আর হচ্ছে আদা, রসুন, জিরার যে পেস্টটা ছিল ওইটা কিছুটা পরিমাণ দিয়েছি। তারপর ঢেকে দিলাম, বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এরপর পরিমাণ মতো পানি দিয়েছি। এখন ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে। মিষ্টি কুমড়া হতে একটু বেশি সময় লাগে, তো ওই চুলায় ওটা হচ্ছে। এদিকে মুরগির মাংসটা রান্না কতদূর সেটা একটু দেখে নিচ্ছি। তো মাংসটা রান্না হয়ে গিয়েছে। এদিকে মিষ্টি কুমড়াটা কীরকম হলো ওইটাও একটু দেখে নিচ্ছি, সেদ্ধ হলো কি হলো না। তো মিষ্টি কুমড়া প্রায় হয়ে এসেছে, তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর এখানে চেক করছিলাম সেদ্ধ হলো কি না। তো মিষ্টি কুমড়াটা হয়ে গিয়েছিল, এই জন্য মুরগির মাংস কিছুটা ঝোল সহ এখানে দিচ্ছিলাম। মূলত এখানে হাড় হাড্ডিগুলোই বেছে বেছে দিচ্ছিলাম, এতে করে এই তরকারির টেস্টটাও ভালো আসবে। তো দিয়ে তারপরে আর কিছুক্ষণ নাড়াচাড়া করেই নামিয়ে ফেলেছি।